لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায় ওহ মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চার কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
एक शीश फूल मोरा एक शीश फूल मोरा মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার কাফন খুলিয়া দেখো সেথায় সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জামিন দেয় নাকি জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামে আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটাই কোরআনের নূরটা চলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জামিন দেয় নাকি জোরে জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ মোল্লা মুসলিম হাফেজিয়া ও দারুল আরকাম ইফতিদায়ী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকে তার শেষের দিন স্থান কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর চরের কোন পাড়া এটা কাচারি পাড়া পাশেই রাজশাহী নদী আছে না এই জায়গা না একদম 1 কিলো হবে মনে হয় রাজশাহী এখান থেকে নাকি একটু বেশি না নদীটা 1 কিলো হবে কিনা একটু বেশি হাফ কিলোরও কম তার মানে রাজশাহীর একদম পাশে আমরা আজকের আলোচনার দিকে আমরা যদিও কুষ্টিয়া জেলার মানুষ কিন্তু আমার পড়শি এবং পাশে রয়েছে কি রাজশাহীর জেলা তো যাক আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমরা আজকে কথা শুনবো আমি সূরা আনফালের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জায়গায় বসার মতো সুযোগ করে দিলেন একদিন আগেও বৃষ্টি আর বাতাস হয়েছে কি হয়নি আল্লাহ আজকে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জবান ছেড়ে দিয়ে বলে উঠছে আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলে আলহামদুলিল্লাহ
পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সে নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যেই মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষের দিন, আমি গুনাহগার আপনার এখানে কত কিলো পার করে এখানে চলে এসেছি। তার মানে আল্লাহ আমাকে নিয়ে এসেছে। আল্লাহ না আনলে এখানে আসতে পারতাম। এখানে কি কয়েকবার এসেছি, চেনেন না আমারে? ওই যে বাঁশবাগানে মাদ্রাসার পাশে এই জায়গায় অনেকবার এসেছি আলোচনা, 5 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তখন হয়েছে, হয়নি? কারি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী ইবি থানার কুষ্টিয়া, এটা অনেক আগের থেকে জানেন। তারপরেও আজকে এই জায়গায় যে আমি আসবো হঠাৎ আমি জানতাম না। আমার দাদা সে বলছে যে আমার যোগাযোগই হচ্ছে না, পরে যে কোনোভাবে আসার কথা বললো, এই জন্য আসলাম। তো যাই হোক, মানুষগুলো দেখে তো খুশি হওয়ার দরকার। এত বড় একটা এলাকায়, রাজশাহী জেলাটা অত্যন্ত সুন্দর, কুষ্টিয়া জেলাটাও সুন্দর, কিন্তু এই যে পাশাপাশি আমরা যে কোরআনের মাহফিলে এসেছি, আজকে মাহফিলের লোক সংখ্যা কম না বেশি? এলাকায় এমনই হয় না বেশি হয়? এরকমই হয় না? হ্যাঁ, এর চেয়ে বেশি হয়। পর্দার আড়ালে মা বোনরা আসছে না, একটু বেশি আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিগণ, মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন হাদিসের কথা। আমরা একটি মাস মাহে রমজান পার করার পরে আমরা সামনে চলে আসতেছে, আমাদের ভাগ্যে যাদের জুটবে তাদের ভাগ্যে থাকবে, আর সেটা হলো আল্লাহর পবিত্র কোরআনের পক্ষ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার ঘটনা। আর সামনে আসতেছে আর 2টা মাস পরে আমাদের মাঝে উপস্থিত হবে কুরবানি, ঠিক না বে ঠিক? এই জায়গায় আমরা কিছু সময়ের জন্য কুরবানি দেব। কি কুরবানি? আমাদের সময়কে কুরবানি দেব। এই সময়টা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহর রাস্তার জন্য একটু সময় করে এখানে বসে কোরআন হাদিস শুনব, কারণ আমার আপনার নিয়তকে সঠিক করে এখানে আলোচনা শুনব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত করলে আপনার আমলটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। তার মানে আমলটা পূর্ণাঙ্গ হবে। আপনার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে তাহলে আপনার আমল কোনো কাজে আসবে? জোর বলেন, আসবে? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বাবাজির আমার, পর্দার আড়ালের মা ফাতেমা, রাবিয়া, কুলসুম, হাজারা, সকলকে আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন বলেন এবার? জোর দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। ভালো না থাকলে এই জায়গায় বসতে পারতাম? জোরে বলে পারতাম? মাইকের আওয়াজটা মনে হয় যে কেমন কেমন সমস্যা আছে। মাইকের সেই মিস্ত্রি আছে কেনে? কই? ও, মাঝে সাথে যে এই হচ্ছে, এটা ঠিক করে দিয়ে না, যাতে ভয় না থাকে। ও না না, এটা চা হচ্ছে হোক ওইটা, কিন্তু মাঝে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, এইটা যেন না হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা 3টা তাকবীর দেবো। আমরা আসলে ঘুমন্ত মানুষ থাকবো না, জেগে উঠবো। সবাই তাকবীরের জবাব দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে জ্বালানো যাবে না, ঘরে জ্বালালি তো সবার ঘরেই কোরআন আছে। কয়টা জ্বলছে কোন? এই দেখেন, দেখছেন? হ্যালো, আল কোরআনের আইন, আল হাদিসের আইন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। এই জায়গায় হুঁশিয়ার বলছে, এই জায়গায় হুঁশিয়ার।
হ্যাঁ, ও চাচা আমার বলছে জয় বাংলায় ঠিক আছে। যাক, মানে তালে তালে হয়ে গেছে নাকি? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা শুনে নেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপ নগরের মানুষেরা শুনে নেন। রাজশাহী আপনার আধা কিলো পরে রাজশাহী জেলার মাটি, আর আমরা কুষ্টিয়া জেলার মধ্যে আছি। এই দুই জেলার মাঝখানে যেই জায়গায় বসে আছি, এই জায়গাটার মাটি হলো আল্লাহ তাআলা জান্নাতের মতো করে জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছে। এই জন্য সব চাইতে দামি এবং খাঁটি, জোরে বলেন আল্লাহু আকবার। সব চাইতে দামি এবং খাঁটি এই মাটি। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন এমন আদর্শ নবী, তিনি ছিলেন এমন একজন প্রিয় পয়গম্বর। এই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে এক শ্রেণীর ওই যে আবু জেহেল মার্কা লোক যখন ছিল, আবু জেহেলের সঙ্গী যারা ছিল, সফরকারী যারা ছিল, তার সঙ্গে ওঠা বসা করতো যারা, আবু জেহেল মার্কা লোক ছিল তারা, ওরা ছিল ইহুদি নাসারা খ্রিস্টান কাফেরের গোষ্ঠীরা। ওরা আমার নবী পয়গম্বর আল্লাহর প্রিয় হাবিবকে ওরা পাগল বলে আখ্যায়িত করলো। জোরে বলেন ঠিক না বে ঠিক? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ও মুহাম্মদ, ও আমার পয়গম্বর, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নয়। তোমাকে যারা পাগল বললো ওরাই হলো পাগল। জোরে বলেন ঠিক না ঠিক? নবী কি আসলে পাগল ছিল? যারা পাগল বলেছে ওরাই পাগল। তার মানে আমার নবী ছিল রবের অনুগ্রহে, বলছে আল্লাহ নিজেই বলছে রবের অনুগ্রহে তুমি মুহাম্মদ পাগল নয়, পাগল যারা তোমাকে বলেছে তারাই পাগল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবী, তার প্রিয় পালিত সন্তান হযরতে যায়েদ ইবনে রাদানা তার সঙ্গে যখন হুনাইনের যুদ্ধের মধ্যে ঘটনা ঘটল, আবু জাহেল তার সৈন্যদেরকে, তার বাহিনীদেরকে বলল, তোরা বিশ্ব নবী মুহাম্মাদের উপরে পাথর নিক্ষেপ কর। চারিদিক থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। বৃষ্টির ফোঁটা যেমন আসমান থেকে জমিনে পড়ে, একটা বৃষ্টির ফোঁটাও গোনা যায় না কত ফোঁটা পড়লো, কত ঘন্টা ধরে বৃষ্টি হলো, আমরা যেমন গুনতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কাফেরেরা, ওই আবু জেহেল বাহিনীরা যখন আক্রমণ করলো আর পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব বললেন, আবু জেহেলের গোষ্ঠীর লোকেরা, এই নাস্তিকবাদীরা শোন, আমারে আর পাথর মারিস না, আমি সহ্য করতে পারি না, আমার আর সহ্য হয় না, আমি তো আর আঘাত সইতে পারি না। রক্তগুলো বাহির হয়, চামড়াগুলো ছুলে ছুলে যায়, ফিনকি দিয়ে ওঠে, বিশ্বনবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। বিশ্বনবীকে পাথরের পর পাথর মারল। বিশ্বনবী তারপরে অনুনয় বিনয় করে বলল, এই ইহুদিরা, এই কাফেরের গোষ্ঠীরা শোন, আমার দিকে আর তোরা পাথর মারিস না, তোদের পাথরে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি সইতে পারি না। আবু জাহেল তোর লোকজনদেরকে নিষেধ কর, কোন রকম শুনল না। এমন সময় বিশ্বনবী আমার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে হুঁশ হারিয়ে বেহুশ হয়ে পড়ল, অচেতন অজ্ঞান হয়ে পড়ল। বিশ্বনবীর পালিত সন্তান হযরতে যায়েদ ইবনে রাদানা চলে আসলেন। হযরতে যায়েদ এসে বলছে, আমার পয়গম্বর নবীজি গো, আল্লাহর পয়গম্বর আপনি উঠুন, কথা বলুন, দেখুন আমি আপনার যায়েদ।
কথা বলে না, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে পাথরের আঘাতে বিশ্বনবী হুঁশ হারিয়ে ফেলে বেহুশ হয়ে পড়ল। এমন সময় বিশ্বনবীর বৃষ্টি দুইটা ঠোঁট দিয়া আওয়াজ বের হতে লাগলো, চোখ দুইটা তখন বন্ধই ছিল। বলল, পানি, আমার একটু পানি দাও। এইবার তার পালিত সন্তান পানির জন্য কাফের বাহিনীর কাছে যেয়ে বলল, ইহুদি নাসরা খ্রিস্টানের দালালরা যারা আছে, এখনো আছে, সেই সময় ছিল, ওই বাহিনীর কাছে যে বলল, আমার নবী মুহাম্মদ, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ বড় অসুস্থ, তাকে মেরে তো অসুস্থ করে ফেলেছ, একটু পানি দাও। ওই কাফের বাহিনীরা বলল, আয় যায়েদ, মুহাম্মদ পাগল, মুহাম্মদকে মেরেছে ভালোই করেছে। মুহাম্মদ কি পাগল, মেরেছে ভালোই করেছে। তার মানে হাসি তামাশা বিদ্রুপ টিটকারি করতে লাগলো। বর্তমান কিছুদিন আগে থেকে আলেম ওলামারা যখন মার খায়, অন্য দলের মানুষগুলো বলে ওদের দোষ আছে তাই খাইয়াছে। ঠিক না? ঠিক কি খাই, ওদের দোষ আছে তাই খাইয়েছেন। আসলে হুজুরদের কি দোষ? হুজুররা নামাজ পড়তে ডাক দেয়, রোজা রাখার কথা কয়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করার সামর্থ্য থাকলে হজ করো, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দাও। তোমরা আল্লাহর বিধান অনুযায়ী কোরআনের আইনের পক্ষে, তাওহীদের পক্ষে থাকো। এই কথাগুলো হুজুররা বলে বলে ওদের গায়ে জানা করে হুজুরদের কথা মানবে না বলে ওরা হুজুরদের দেখতে পাবে না। যারা বলেন ঠিক না ঠিক আছে না নাই? কুষ্টিয়ায় আমার ওই সাইডটা আছে, কিন্তু এই সাইডটা রাজশাহীর এই সাইডে মনে হয় নাই। আছে নাকি? সব জায়গায় চুলকনির লোক আছে, আছে না নাই? কারণ বেগুন যতই আমি আপনি চাষ করি এক জায়গায়, ও এক জায়গায় থাকে না। ও বেগুন চলে যায় নোয়াখালী, ও বেগুন চলে যায় যশোরে, কুষ্টিয়ায়, চলে যায় মেহেরপুর, চলে যায় ভেড়ামারা, দৌলতপুর, চলে যাবে ওই যে পাবনা, ভাবনা ছাড়া পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, নীলফামারী, জলঢাকা, এমনভাবে সারা বাংলাদেশে একজনা চাষের বেগুন অন্য জেলায় জেলায় দৌড়িয়ে বেড়ায়। আর ওই বেগুন যেদিকেই যায় সেই খায়, তার এরম চুলকায়। ঠিক না ঠিক? তার মানে আল্লাহর কোরআনের আইনকে ফাঁস করার জন্য, আইনের দিকে ফলো করার জন্য আলেম ওলামারা যত দাওয়াত দেয়, এই চুলকনি মার্কা লোক যারা আছে তারা শুনতে ভালোবাসে না, তারা তখন চুলকনি করে হুজুরদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? হুজুরদের বিপক্ষে দাঁড়ানো মানে কোরআনের বিপক্ষে চলে যাওয়া। জোরে বলেন ঠিক না ঠিক? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষেরা বলবে, আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে কয়, বলে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। এই দুনিয়ার এক শ্রেণীর মানুষেরা বলবে, আমি ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন। আল্লাহ বলছে মোটেও ঈমান আনে নাই, তাদের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবা। ও দোকানে হুজুরদের নিয়ে ওই হুজুরের পিছনে নামাজ পড়বে, আর দোকানে যায় ওই হুজুরির ফেনা তুলে মুখ দিয়ে ওয়াজ করবে। জোরে বলেন ঠিক না ঠিক? আছে না নাই? তার মানে ওর ঈমান নাই, ওর কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে ও ইসলামের পক্ষে থাকে না, একদম বিপক্ষে কাজ করে। আছে না নাই? আমার তো টাইম দিয়েছে 10:30, 21 বাজে আর 9 মিনিট নাকি? এতটুক টাইমে আলোচনা কোনোটাই হয় না, হয় হবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই
জোরে বলেন ঠিক না ঠিক? সেই সময় এখন কিন্তু সামনে কালেমার পতাকা পথ করে উড়াতে হলে আমাকে আপনাকে আল্লাহর কোরআনের আইন ফলো করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? মুমিন মুসলমান বিশ্ব নবীকে পাগল বলল, পানি দিল না। যায়েদ তখন বিশ্ব নবীর কাছে চলে গেল। বিশ্ব নবী কোনো এক সময় হুঁশ ফিরে পেল, কিন্তু অচেতন অবস্থায় রয়ে গেছে। ঠিক মতো ভালো কথাও বলতে পারে না, যাইতেও পারে না। কাঁধের উপরে কাঁধে হাতটা দিয়া যায়েদ তার পালিত সন্তান বিশ্ব নবীকে নিয়ে অগ্রসর হয়। সামনে একটি উষ্টির মালিক দেখতেছে, উষ্টি হাতে করে দাঁড়িয়ে আছে। এইবারে যায়েদ বলল, উষ্টির মালিক আমাদের একটু পানি দাও, আমার নবী মোহাম্মদকে একটু পানি পান করাবো। এইবার উষ্টির মালিক বলল, এই যায়েদ, মোহাম্মদ পাগল, মেরেছে ভালোই করেছে। এইবার বিশ্বনবী বলল, উষ্টির মালিক তুমি শোনো, তোমার উষ্টিটা একটু দিয়ে দাও, তোমার উষ্টি থেকে একটু দুধ দহন করে আমার পিপাসা দূর করব। উষ্টির মালিক বলল, মোহাম্মদ সত্যিই পাগল, এই উষ্টি আজ পর্যন্ত কখনো বাচ্চা প্রসব করে না, এই উষ্টির দুধ হবে কি করে? এই জন্যই তো মোহাম্মদ পাগল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উনি বললেন, এই উষ্টি তুই তো পশু, আমি বিশ্ব নবীকে যদি তুই চিনে থাকিস তাহলে উষ্টিরে ওই মালিকের হাতে আর থাকবি, আমার কাছে আয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি প্রাণী উষ্টি এক টান দিয়া উষ্টির মালিকের হাত থেকে বিশ্ব নবীজির পায়ে সেজদায় পড়ে গেছে। বিশ্ব নবীর পায়ে সেজদায়, বিশ্ব নবীর কাছে যখন উষ্টি চলে এসেছে, উষ্টির মালিক তখন অবাক, আহা, এই উষ্টিটা আমার ডাকে, আমার কাছ থেকে বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়ে চলে গেল। তাহলে এই নবী যেমন তেমন নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলো সারা পৃথিবীর বুকে সকল জাতির জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর সুবহানাল্লাহ। জোরে করতে হবে, এই কারণে সুবহানাল্লাহ বললি সওয়াব আছে না নাই? ফরিদপুর জেলায় ওয়াজ করতে গেলাম, এইবার খাবার দিয়েছে 18 রকম হুজুরের, 3 রকম খাইলাম। এবার দুধ দিয়ে পায়েস রান্না করেছে, ওটার খাবো না, গলা বসে যাবে বলে এইবার মুফতি সাহেব একবার দিয়েছে, মুখে দেওয়ার পরে বললাম এত টেস্ট লাগছে বলে ফেলেছি সুবহানাল্লাহ। মুফতি সাহেব তখন বলছে, হুজুর আমাদের এলাকার খাবার খেয়ে যারা সুবহানাল্লাহ একবার বলে টাকা 3 বার নেওয়া লাগে। কয়বার? একবার সুবহানাল্লাহ বলাইতে নিতে হবে কয়বার? ওই পায়েস নিতে হবে। কি নিতে হবে? এইবার কি হলো, এই পায়েস 3 বার দিয়ে দিয়েছে। পরের দিন পিরোজপুর, মোড়লগঞ্জ, তারপরে সাতক্ষীরা, একটা না ওইদিকে আমার মাহফিল ওয়াজ করব, কিন্তু কণ্ঠ বসার ভয়তে খাই না। কিন্তু যখন 3 বার বললো নিতেই হবে, তখন ভাবলাম কণ্ঠ যাই বসে যাই, যাক আজকে এই বসান দিয়ে এই জাতি হবে। তখন 3 বার খালাম, এক প্লেটে যা দিল সব খেয়ে নিলাম। হুজুরের জিজ্ঞাসা করলাম, মুফতি সাহেব দুনিয়াতে এখন যত রকম ঝামেলা আছে, আবার ঝামেলা মুক্ত আছে, সব এই সাপে খাইয়ে ফেললো, ঠিক না ঠিক? কারি সাপ, মুফতি সাপ, মাওলানা সাপ, হুজুর সাপ আছে না নাই? কথা কন না কেন? চাচা সাপ কি কন? একের পর এক আবিষ্কার হবে, কিন্তু ওদিকে যাব না। মুফতি সাহেবকে বললাম, মুফতি সাহেব একবার সুবহানাল্লাহ বলার পরে 3 বার নীতি বললেন, এই কারণটাকে? বলে আমাদের ফরিদপুর এলাকায় খানা হয়েছিল, খানার সময় একজন ডাল আর নেবেই না, ডাল সে খাবে না, খাজিনদার ডাল দিয়ে দিয়েছে। ডাল দেওয়ার পরে ওই খাজিনদারকে ঝাড়ি দিয়ে ওই লোক বসে, বাস আর দিতে হবে না।
চাচার রাগ দেখে যেই বলেছে বাস, খাজিনদার উল্টো রাগ দিকে বলছে যারা খানা খেতে এসে বলবে বাস তাদের ডাল নেওয়া লাগবে 3 বার। কয়বার? বেকায়দায় পড়েছে। এবার চাচা বলছে যে ঠিক আছে, এক বাসে যদি ডাল 3 বার হয়, এরপরে দই খাজিনদার আছে, এই দই আসার পরে বাসের খেলা খেলে এই সাইডে দই আলা এবারে সে 1 চামচ দিয়েছে। চাচা বলছে বাস বাস বাস। 3 বার বাস বলল। কয়বার? দই দিয়েছে 1 বার। চাচা বলছে একবার বাস বলাই তুই ডাল দিয়েছিলি 3 বার, একবার এখানে 3 বার বাস বলেছে, 3 3কে 9 বার দই দে। কয়বার? ও মুমিন মুসলমান, তাহলে এই সুবহানাল্লাহ একবার জোরে বলার কারণে আমার আল্লাহর আসমানে উঠে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ নামে গাছ জান্নাতের মধ্যে আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। ওই গাছে ফলমূল পাতা কুশি যা ঝরবে পড়বে, আপনার গোনাগুলো সব জোরে শেষ হয়ে যাবে। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহ। দুটি হাত উঁচু করে দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। তার মানে মুমিন মুসলমান আল্লাহকে ডাকলে আল্লাহর সঙ্গে প্রেম হয় বান্দার, ঠিক না বেঠিক? নিশিরাইতে কে আমার ডাকে, আমার সাথে জোরে গান, নিশিরাইতে কে আমার ডাকে, ডাকে আমার আল্লাহর বান্দা, ওরে ডাকে আমার আল্লাহর বান্দি, যাই নামাজে বসিয়া, নিশিরাইতে কে আমার ডাকে, জোরে নিশিরাইতে, ওরে ডাকে আমার আল্লাহর বান্দা, ওরে ডাকে আমার আল্লাহর বান্দি, তাহাজ্জুদ নামাজে বসিয়া, নিশিরাইতে কে আমার ডাকে, নিশিরাইতে কে আমার ডাকে, বন্ধ হয়ে গেছে এবার মাইকের আওয়াজ। কোন জাহালাতে এসব শেষ করে দিয়ে জিকির করেন লা ইলাহা। আরে আল্লাহ 85টা মাইক থেকে তাই কাইটিয়ে যায়, আমার চাচার কয়টা হবে, দম বন্ধ হয়ে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এ মুমিন মুসলমান, রাজশাহীর পাশের মানুষেরা শুনে নেন, বিশ্ব নবী এবার জায়েদের ঘাড়ের উপরে হাত দিয়া বিশ্ব নবী চলে গেলেন বাড়ির দিকে। শরীরটা রক্তাক্ত, ক্ষত বিক্ষত, চাপ পাথরের আঘাত। বিশ্ব নবী যখন বাড়ির সামনে পৌঁছিয়ে গেল, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলল তুমি তোমার ঘরে চলে যাও। বিশ্ব নবী তখন ডাক দিয়েছে খাদিজাতুল কুবরাকে, ও আমার খাদিজা, দেখো তোমার নবী, তোমার প্যারা স্বামী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কাফের বাহিনীরা মেরে মেরে শেষ করে দিয়েছে। তাড়াতাড়ি দেখো
এসো এসো তাড়াতাড়ি তুমি বাইর হও। বিশ্ব নবী তখন অচেতন অবস্থায় বালির মধ্যে পড়ে গেল। মরুর প্রান্তরে ওই বালুর মধ্যে যখন পড়ে যাইয়া গড়াগড়ি করতে লাগলো, কাটা জায়গায় বালি লাগলে কাটার আঘাতে আর বালির আঘাতে জ্বলে পড়ে ছারখার হয়। চিৎকার দিয়ে রব্বুল আলামিনকে বলে, মালিক আমি তো সইতে পারি না। এ খাদিজা দেখে যা। খাদিজাতুল কুবরা দেখলো তার প্রাণের স্বামী বিশ্বনবী বালির মধ্যে কাটা রক্তাক্ত অবস্থায় চামড়াগুলো ছুলে ছুলে যাওয়া। বিশ্বনবীজির কাছে এসে বলল, দয়ার নবী গো, ও মায়ের নবী গো, আপনার এই অবস্থা কে করলো? এই হাল কি করে হলো? বিশ্বনবী চিৎকার দিয়ে বলল, খাদিজা আমার চাচা আবু জেহেল তার বাহিনী দিয়া আমার উপরে পাথর নিক্ষেপ করালো। ওই পাথর নিক্ষেপ করার কারণে পাথর আমার শরীরে লেগে লেগে আমার চামড়াগুলো শরীরগুলো চুলে চুলে গেল, ফেটে ফেটে গেল, চৌচির হয়ে গেল, পিনকি দিয়ে রক্ত বাইর হয়। ও খাদিজা আমি আমার চাচার লোকজনদেরকে বললাম, এ আবু জেহেলের লোকেরা রে, ওরে ইহুদি নাসারা খ্রিস্টানেরা কাফের বাইরিরা রে, তোরা আর আমার দিকে পাথর মারিস না। তোদের পাথরের আঘাত আমি নবী সইতে পারি না, আমারে আর মারিস না। খাদিজাতুল কুবরা বলল, বিশ্ব নবী গো, ও প্রাণের স্বামী গো, আপনি আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, আল্লাহ ও জীবনের মালিক, তুমি আমার শরীরের যত ক্ষত বিক্ষত কাটার দাগ আছে সবগুলো তুমি অম্লান করে দাও, বিলীন করে দাও। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে এটা বলতে বলল। আমার নবী বলল, খাদিজা খবরদার এই কথা আর একবারও বলবা না। আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করার কারণে উম্মতেরা এক সময় জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠে সাফায়াত করব। আমি 632 খানা দাগ নিয়ে আমার নবীকে আল্লাহকে বলবো, জীবনের মালিক ও রব্বুল আলামিন, আমার এক একটা দাগের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে তুমি রব্বুল আলামিন জান্নাত দান করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ ওই আয়াতের পরের আয়াতে বলল, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী হলো উত্তম চরিত্রের অধিকারী, সব চাইতে ভালো চরিত্রবান। এত সুন্দর চরিত্র আর কারোর দুনিয়াতে নাই। আর আমাদের যত নেতা আছে সব নেতার চরিত্রই ভালো। যখন মিছিল করে কয় আমার নেতা তোমার নেতা, কষা নেতা পচা নেতা, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? পচা নেতার চরিত্র ফাইজে ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। ধরে খান না খা, ওর গা দিয়ে ভোবড়ার মতো গ্যাস বেড়ায়, আছে না নাই? ও কিসির নেতা হইল আর কিসির এত সুন্দর নেতা হইল? বিশ্বনবীর ঘাম মোবারক থেকে আতর তো কতটুকু ঘ্রাণ বের হয়েছে, তার চাইতে সুন্দর ঘ্রাণ বিশ্বনবীর ঘাম থেকে বের হয়েছে। জোরে বলা ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। চলবে আলোচনা চলবে? হ্যাঁ, আমারটাই চলবে। আচ্ছা, আমি তো আবার এখান থেকে আলোচনা করে বাসায় যাব। আপনারা এই এলাকায় যখন শীতের টানে ওয়াজ হয় তখন তো আমারে খোঁজেন না, ডাকেনি না।
আমার এই দাদা যে কয়বারই দেয় এই বৃষ্টি হয় হবে হবে না এরকম ভাবে সেই সময় দেয় নাকি। হ্যাঁ, গতকালকে যে বৃষ্টি এসে গেল, আজকে মনে করেন একটু ভালো, এই তো রিক্সের পর থাকা হয়, ঠিক না? আর এই সময় লোকও কম হয়, মাঠে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক নেটে সাজ দেবেন, দেখবেন যে হুজুরির সামনে লোক কত বসে আছে। আর কি কায়দায় হচ্ছে বসান, লোক সারা রাত থাকবে, তাতে কি হয়েছে? লোক একদিন না ঘুমালে কি হবে? ফজরের নামাজে কিন্তু পড়িয়ে দেবো নাকি কন? হ্যাঁ, সাতক্ষীরায় এলাম, ফজরের নামাজ পড়ি বাড়ি আইলাম। দেশি মরক মুয়াজ্জিন টের না পালেও দেশি মরক টের পাইয়ে যায়, পায় না? মুয়াজ্জিন আজান দিয়ে 5 মিনিট এদিক সেদিক, 15 মিনিট 10 মিনিট এদিক সেদিক করলো, দেখবেন মরক কয় এমন এক ডাক দেয় যে বাড়ির লোক সব চেতন হয়ে পড়ে। আর মুয়াজ্জিন তখন কয় যে মরক ডেকেছো, আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, ঘড়ির কাটা চেনুকার না চেনুক আজান দিয়ে দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আজান দিতে দিতে শেষে একবার আর একটা সকালের আজানে অতিরিক্ত একটা কথা বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমোতে নামাজ উত্তম, কি কয়? কিন্তু আমার যুগের নামাজি লোক বলে ঘুম হতে নামাজ উত্তম নয়, সকালের টানে একটু ঠান্ডা পড়ে বউ জড়িয়ে থাকা উত্তম। নাউজুবিল্লাহ, ওরা আর ওই সময় উঠতে চায় না, ঠিক না বেঠিক? এই কায়দাটা কার? শয়তানের। পিন মাইরে বলে ওরে ঘুমা, দুইজন ঘুমিয়ে থাক, সারা রাত দিন ঝগড়াঝাটি হয়, এই সময় যা হবে বরকত। ঠান্ডা বাড়ি দিয়ে শয়তান ঘুম থেকে আর ওঠায় না, আছে না নাই? শীতকালে লেপ সরে না, গরমকালে লেপ পা দিয়ে লাথি মেরে দিয়ে ফ্যান চালু করে দেয়। ফ্যানের বাতাস সারা রাত গরম হয়েছে, সকালের টাইমে ঠান্ডা, আর ভাবি আর ভাই ঘুমিয়ে হয়েছে ঠান্ডা, ঠিক না বেঠিক? আজান হয়ে যায় ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমোতে নামাজ উত্তম, আর ভাই আর ভাবি ওঠে না, ঘুমিয়েই থাকা, ইবলিশ জিতে যায়। এই জন্য আমার আল্লাহ তাআলার বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শোনেন, ওই বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তানহার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, বিশ্বনবী দুনিয়া থেকে যখন বিদায় নিল, মা আয়েশার কাছে বলল, ও মা আয়েশা, আপনার সঙ্গে বিশ্বনবী বেশি জীবন যাপন করেছে, আপনি বলুন তো বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলল, তোমরা কি কোরআন বিশ্বাস করো? বলে হ্যাঁ। বলে তোমরা যদি কোরআন বিশ্বাস করো, হুবহু কোরআন আর বিশ্বনবীর চরিত্র সমান। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, যেহেতু মেহমান চলে এসেছে, আলোচনা আর না করাই ভালো। তবে সম্মানিত হাজিরিন, এখানে একটি মাদ্রাসা আছে, আমরাও মাদ্রাসা খুলেছি। শিল্পী